السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. وأن هذا صراطي مستقيما فاتبعوه ولا تتبعوا السبل فتفرق بكم عن سبيله. এসিডি ইসলামী সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক এই হালাকার সম্মানিত উপস্থিতি, সর্বাগ্যে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এখনো জীবিত রেখেছেন, যেটা আজকে আমি খুতবাতে বলেছি বাড়িধারাতে। আমরা যারা রয়েছি যুবক, আল্লাহর শুকরিয়া যে আমরা এখনো বার্ধক্যে পৌঁছেনি। যারা রয়েছি বয়স্ক, আল্লাহ তাআলার শুকরিয়া আমাদের এখনো মৃত্যু আসেনি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 5টা জিনিসকে তোমরা গনিমত মনে করো, অর্থাৎ 5টা জিনিসকে তোমরা সুবর্ণ সুযোগ মনে করে সেগুলো কাজে লাগাও। তার 5ম নম্বর হলো ও হায়াতাকা ক্বাবলা মামাতিক, তোমার জীবনকে তোমার মৃত্যু আসার আগেই কাজে লাগাও, পরকালের জন্য সঞ্চয় করো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জীবিত রেখেছেন এবং আখিরাতের নেকির পাল্লা সমৃদ্ধ করার জন্য তিনি আমাদের সুযোগ দিয়েছেন, এখানে বসার তৌফিক দিয়েছেন, সে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। এবং আল্লাহর কাছে দোয়া করছি রব্বুল আলামিন আমাদের এই শুকর, আমাদের হাম তিনি কবুল ও মঞ্জুর করুন, আল্লাহুম্মা আমিন। দুরূদ ও শান্তি বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহর কাছে আরো দোয়া করছি রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই নবীর অনুসারী করেই দুনিয়া থেকে চলে যাওয়ার তৌফিক দান করেন এবং সেই নবীর হাত থেকে সরাসরি আমাদের হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিক আলোচনা করছিলাম কিতাবুত তাওহীদ থেকে, যেটি ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর লেখা এবং যার মাধ্যমে আমরা বলেছি সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন সহ বিভিন্ন দেশ চেঞ্জ হয়েছে। আমরা চাচ্ছি এই কিতাবের মাধ্যমে আমাদের জীবনকে, সমাজকে চেঞ্জ করার জন্য আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আজকে অধ্যায় বাবু মা জাআ ফির রুকা ওয়াত তামাইম, একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সেটি হলো পরিচ্ছেদ যা বর্ণনা করা হবে রুকা, ঝাড়ফুঁক সম্পর্কে, ও তামাইম এবং তাবিজ সম্পর্কে। এই দুটি বিষয় আমাদের একদম ক্লিয়ার ধারণা থাকা দরকার, কারণ আমরা অনেক বক্তব্য শুনি যারা মিডিয়ায় খুব ফেমাস। কেউ কেউ বলছেন যে কোরআনের তাবিজ সমস্যা নেই, ছোটদের চলবে। আবার যিনি সবসময় কালো চশমা পরেন একজন আছে, উনি বলছেন যে তাবিজ নিষেধ নাই, তাবিজ চলবে, তামিমা নিষেধ, পার্থক্য করেছেন। তো এই দুটা বিষয়, একটা হলো ঝাড়ফুঁক আর একটা হলো তাবিজ বা তামিমা, এটার স্পষ্ট ধারণা ইনশাআল্লাহ আমরা আজকে নেব। আল্লাহ আমাদেরকে সঠিক জিনিসটি বলার এবং মানার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারীতে এসেছে, সাহাবী আবু বাশির আল আনসারী থেকে বর্ণিত, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোন এক সফরে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই সফর থেকে একজন বার্তাবাহককে পাঠালেন এই আদেশ দিয়ে
আল্লা ইয়াবকায়ান্না ফি রাকাবাতি বাঈরিন কিলাদাতুন মিন ওয়াতারিন আও কিলাদাতুন ইল্লা কুতিয়াত। পাঠালেন এই আদেশ দিয়ে, যখন তুমি দেখবে কোন উটের গলায় রয়েছে ধনুকের রশি, সাথে সাথে তুমি সেই রশিকে কেটে ফেলবে। কারণ জাহেলি যুগের মানুষেরা ধনুকের রশি উটের গলায় ব্যবহার করত এই বিশ্বাস করে যে এই রশি যদি উটের গলায় থাকে উটের কোনো বদনজর লাগবে না। যেভাবে আমাদের দেশের মানুষ বদনজর থেকে বাঁচার জন্য আপনার ওই যে হাতে কি যেন পরে, তাই না, ব্রেসলেট পরে, অনেককে দেখছে আবার অষ্টধাতুর আংটি পরে, ছোট ছোট বাচ্চার কপালে এত বড় টিপ দেয়, এখানে কাজল দেয়, মাথার চুল একটু ইয়ে করে রাখে। যেভাবে আমাদের যে বাথরুম, সে বাথরুমের জুতা বা স্যান্ডেলকে বদনজর থেকে বাঁচানোর জন্য সামনে কেটে ফেলে, যে মানুষের যেন নজর না লাগে, চুরি যেন না হয়, সামনে কেটে ফেলে, যে ওখানে ওই অবস্থা থাকে। এটা মনে হয়, আমি জানি না অন্য দেশে আছে কিনা, আমি যখনই বাথরুমে যাই, সেটা আপনি বাড়িধারা বলেন, বনশ্রী বলেন, আর যেখানেই বলেন, যত ভিআইপি এলাকায় বলেন, নামপুরা বলেন, বেশিরভাগ জায়গায় এই স্যান্ডেলের অবস্থা করে রাখছে যে মানুষের যেন নজর না লাগে। নজর দেওয়ার উদ্দেশ্য কি, যেন চুরি না হয়। তা আমরা আমাদের সন্তানগুলোকে বাঁচানোর জন্য মানুষের নজর থেকে এই কাজ করি, এখানে টিপ লাগাই। এবং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, আল আইনু হাক্কুন, বদনজর সত্য। এবং উটকে যদি কোনো জিনিস পাতিলে নিতে পারে তার বদনজর পারে। এজন্য আপনার এত গল্প করার দরকার নেই যে আমি কোটি কোটি টাকার মালিক, এত গল্প করার দরকার নাই যে আমার সন্তান একদম ফেরেশতা সমতুল্য। যারা আপনার কল্যাণকামী তাদের কাছে বলবেন, বাকি মাইক নিয়ে বলার দরকার নেই যে আমি খুব ভালো অবস্থায় আছি, আমার পরিবারে কোনো সমস্যা নেই, না। কারণ কার বদনজর লাগবে আপনি নিজেই জানেন না। এক সাহাবী, তিনি গোসল করছিলেন, অত্যন্ত সুন্দর ছিলেন। অন্য একজন সাহাবী, তিনিও বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তিনি দেখে বলছেন যে হ্যাবি তো সেই সুন্দর, হ্যাঁ অনেক সুন্দর, মা আহসান, বলছেন কতই না সুন্দর তোমার শরীর। এতটুকু বলেছে, যিনি গোসল করতেছিলেন তিনি বেহুশ। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রাগান্বিত হলেন এবং তিনি বললেন, তোমরা কি চাও তোমাদের ভাইকে মেরে ফেলতে? যখন কোনো জিনিস সুন্দর লাগে কেন তোমরা বলো না মাশাআল্লাহ? এই শব্দ কেন বলো না? এই কথা বলবা। এই জন্য যদি কোনো সন্তান, আপনার সন্তান হয়েছে বা আপনার ছেলে মেয়ে অত্যন্ত সুন্দর, যদি দেখেন যে আপনার কোনো প্রতিবেশী আপনার বাড়িতে প্রবেশ করেছে, দেখে বলল ওয়ান্ডারফুল, সেই রকম, তো আপনি তার মুখ থেকে মাশাআল্লাহ শব্দ বলে নেবেন। তাকে বলবেন যে আপনি মাশাআল্লাহ বলেন। যদি বলতে না চায় তাহলে কি করবেন? আপনি জোরে বলবেন যে মাশাআল্লাহ, যেটা তার নজরটা না লাগে। এটা মনে করার কোনো কারণ নেই যে সে আমার খালা হয়, সে মামা হয়, তার বদনজর লাগবে না, এমন কিছু নয়। এবং যে কারো কি লাগতে পারে, বদনজর লাগতে পারে। তো বদনজর থেকে বাঁচার জন্য জাহেলি যুগের মানুষেরা ওই উটের, যে উটগুলো একটু মোটা তাজা ছিল, ধনুকের রশি ব্যবহার করতো যাতে বদনজর না লাগে। আমাদের দেশে সেটাই বিভিন্নভাবে ডিজিটাল পদ্ধতি হয়ে এগুলো বললাম, সেগুলো ব্যবহার করা হয়। এবং কোন কোন এলাকায় আমি এবারও দেখেছি কুরবানিতে কাঁঠাল গাছে রাখে হচ্ছে আপনার ওই গরুর দাঁত, গরুর চোয়াল, কাঁঠাল গাছে রাখে কি জন্য? বাড়িতে কোনো বদনজর হবে না। হ্যাঁ, শিং রাখে। এবং কোন কোন ঘরে ঢোকার সময় ওই আপনার ওই চোয়ালগুলো রাখে। এবং আমাদের দেশে ছোটতে এটা আমরা শুনতাম, দাঁত যখন পড়ে যায় ইঁদুরের গর্ত দিয়ে আসলে ওই ইঁদুর দাঁতটা ফেরত দেয়, ইঁদুরের দাঁত দিয়ে দেয়, ইঁদুরের ক্ষমতা, নিজে ইঁদুর হয়ে বসে আছে। এই যে বিশ্বাসগুলো বদনজরের সাথে সম্পর্কিত। তো আপনি মুসলিম, আপনি মুমিন, আপনি বিশ্বাস করবেন যে আমার ভালো এবং মন্দ করার একমাত্র মালিককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই আপনার ব্রেসলেট বা আপনার বালা, অষ্টধাতুর আংটি, আরো যা কিছু আছে, তিলক পরা, হ্যাঁ, এগুলো কোনো কিছু আমার ক্ষতি করতে পারবে না, উপকার করতে পারবে না। অন্য হাদিসে এসেছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসটা আবু দাউদ এসেছে,
ইন্না রুকা ওয়া তামাইমা ওয়া তাওলা শিরকুন, আল্লাহ রাসূল বলেছেন ঝাড়ফুঁক করা এবং তাবিজ ব্যবহার করা এবং তেওলা শব্দ এর ব্যাখ্যা পরে বলছি, এটা শিরিক। কি বলেছেন শিরিক? ঝাড়ফুঁক করা, তাবিজ ব্যবহার করা এবং তাওলা করা বা তেওলা করা হলো শিরিক। ঝাড়ফুঁককে শিরিক বলেছেন। কোন ঝাড়ফুঁক শিরিক? মনে রাখবেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে ঝাড়ফুঁক করেছেন এবং সূরা ফালাক এবং সূরা নাস ও ইখলাস এই তিনটাকে বলা হয় ঝাড়ফুঁকের সূরা। এবং এটা আদেশ করা হয়েছে ঘুমানোর সময় এই সূরাগুলো পড়ে কি করা? পুরো শরীরকে বন্ধ করা, এবং শুরু হবে মুখ থেকে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আলাইহিস সালাম ঝেড়েছেন। তাহলে এই ঝাড়ফুঁক শিরিক নয়। কোন ঝাড়ফুঁক শিরিক? যেই ঝাড়ফুঁকের কথাগুলো বোঝা যায় না। এজন্য ঝাড়ফুঁক ইসলামী পদ্ধতি হওয়ার জন্য তিনটা শর্ত। কয়টা শর্ত বলেছি? এক নাম্বার, সেটি হতে হবে আল্লাহর কালাম থেকে, অর্থাৎ কোরআন এবং হাদিস থেকে। কি হতে হবে? কোরআন হাদিস থেকে। দুই নাম্বার, আইয়ুরফা মানাহা, ঝাড়ফুঁক যেটা করছে অর্থ বুঝতে হবে। এমন চাইনিজ ভাষায় ঝাড়ফুঁক করলো আপনিও বোঝেন না, আর যে বলছে সে হয়তো বোঝে কিন্তু আপনি কিছুই বোঝেন না। যেভাবে আমাদের দেশে বাইদানি, আপনি কি নাম শুনেছেন? বাইদানি বলে সাপের, হ্যাঁ, তো ওরা আসে ঝাড়ফুঁক করে, ওরা যে কি ইংলিশ বলে ওরাই বোঝে, কিচ্ছু বোঝা যায় না। এই ঝাড়ফুঁক ইসলাম অনুমোদন দেয় না। প্রথম বলেছে কি ঝাড়ফুঁক হতে হবে কি থেকে? কোরআন হাদিস থেকে। দুই নাম্বার, ঝাড়ফুঁকের যে কথা বলবে সেই কথাটা কি বোধগম্য হতে হবে। তিন নাম্বার, এই বিশ্বাস করতে হবে ঝাড়ফুঁকের কোনো ক্ষমতা নেই, আমার রোগ ভালো করার ক্ষমতা একমাত্র কার? আল্লাহ। এই তিনটা শর্ত সাপেক্ষে ঝাড়ফুঁক করা জায়েজ। কিন্তু আমাদের দেশে দেখবেন বেশিরভাগ যারা ঝাড়ফুঁক করে এরা বেশিরভাগ গুলাই আপনাকে আপনার সামনে বলবে না যে কি পড়ছে। হয়তো সূরা ইয়াসিনই পড়ছে বা সূরা ফাতিহা বলছে, বলবে না। কেন বলবে না? তার কেরামতি শেষ হয়ে যাবে না, বরং আপনি জোরে বলতে হবে। আপনি ঝাড়ফুঁক যিনি করছেন, যাকে করছেন, উভয় শুনবে জিনিসটি, একজন পড়বেন অন্যজন শুনবে। কিন্তু উনি দেখবেন যে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, এরপর শেষেরটুক বলবে, ফু একটু দিয়ে দেবে না, এটি হবে না। আপনাকে প্রকাশ্য করতে হবে এবং যিনি শুনবেন, যার ঝাড়ফুঁক করা হচ্ছে তাকে শুনতে হবে বিষয়, এবং সেটা যেন বোধগম্য হয়, তিনি বুঝতে পারেন। এই তিনটা শর্ত সাপেক্ষে ঝাড়ফুঁক জায়েজ। এছাড়া যে ঝাড়ফুঁক করা হয় সেগুলো জায়েজ নেই। শেখ সালেহ আল ফৌজান হাফিজাহুল্লাহ বর্তমান বিশ্বের সবচেয়ে কি বড় আলেম, তিনি বলেছেন ঝাড়ফুঁককে পেশা হিসেবে নেওয়া জায়েজ নেই। সাহাবাদের অনেক পেশা ছিল, কেউ কাপড়ের ব্যবসা করতেন, কেউ ক্ষেত খামার করতেন। ঝাড়ফুঁকের পেশা কোন সাহাবার ছিল? ছিল না। কিন্তু আমার দেখবেন লেখা থাকে রুকিয়া সেন্টার, দেখেছেন কিনা? ঝাড়ফুঁক সেন্টার, মানে ওখানে তারপর তাদের মানে অনেক, মানে সর্বনিম্ন 5,000, এরপরে অনেক উপরে অনেক আছে। এগুলো নিষেধ। বরং আপনি যদি কোনো ভাইয়ের উপকার করতে চান, উপকার করবেন, এরকম এটাকে পেশা বানিয়ে নিয়ে নয়। পেশা কি বুঝতে পারলেন আপনারা? এটা জায়েজ আছে ঝাড়ফুঁক করা, কিন্তু এটাকে মূল পেশা বানিয়ে নিয়ে এটার মাধ্যমে উপকার, মানে চাকরির মতো মনে করা, এটি শেখ সালেহ ফৌজান সহ অধিকাংশ আলেমকে নিষেধ করেছেন। তাহলে ঝাড়ফুঁক কোন ঝাড়ফুঁক শিরিক বললাম? যেই ঝাড়ফুঁক এই তিনটা শর্তের বাইরে, সেগুলো শিরিক। দুই নম্বর হলো ওয়াত তামাইম। এটা নেই আমাদের মাঝে যেটা কথা, যে তাবিজ, তাবিজ হলো আল্লাহ রাসূল শিরিক বলেছেন। অন্য হাদিসে বলেছেন মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লটকালো সে কি করলো? শিরিক করলো। এখানে এসে আমাদের যার কথা বললাম, কালো চশমা পরেন, উনি বলেছেন যে তাবিজ জায়েজ, তামিমা শিরিক। যেহেতু এটা দার্স, এটা ক্লাসের মতো আপনাদের বোঝানোর চেষ্টা করছি আমি। আসলে আরবিতে শব্দ হলো, বাংলা হলো তাবিজ, তাই না? আরবিতে হলো তাওয়িজ, শেষে দাল, এর অর্থ হচ্ছে আশ্রয় চাওয়া। হ্যাঁ, তো যেহেতু সূরা নাস, ফালাক, ইখলাস, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি এর মাধ্যমে আশ্রয় চাওয়া হয় আল্লাহর কাছে, তিনি বলেছেন তাবিজ জায়েজ। মানে কি এই সূরাগুলো পড়ে ঝাড়ফুঁক করা জায়েজ, তামিমা নিষেধ। তো আমরা আমাদের দেশে তামিম এবং তাবিজে কোনো পার্থক্য করি না।
যেটাকে তামিমা বলি ওটাকে কি বলি? তাবিজ বলি। যেটা ঝুলানো হয় ওটাকে আমরা কি বলি? তাবিজ বলি। তো উনি এর পার্থক্য করতে গিয়ে মানুষের মাঝে আরো বিভ্রান্ত ছড়িয়ে দিয়েছেন। আমরা বলি শরীরের যেটাই ঝুলানো হবে সেটা যদি সরাসরি ফায়দা না দেয় সেটা কি? শিরিক। যেভাবে আপনার হাত ধরেন যে মচকে গিয়েছে বা ভেঙে গিয়েছে, সেখানে দিয়েছেন গাছের শিকড়। তো গাছের শিকড় যদি সরাসরি কাজ করে, যেভাবে তার একটা প্রভাব আছে, হয়তো জ্বালা যন্ত্রণা করে, সেটা জায়েজ। আর এমনি দিয়ে রাখছেন আর কোনো প্রভাব নেই একটা বিশ্বাসে, সেটা কি বললাম? সেটা শিরিক। কথা বুঝতে পেরেছেন কিনা? তো আংটি পরলে কোনো কাজ হয়? কোনো কাজ হয় না, ওটার বিশ্বাসী দিয়ে রাখে। তাবিজ গলায় দিয়ে রাখে, মাজায় দিয়ে রাখে। বিশেষ করে যারা মানে গরিব শ্রেণীর মানুষ, গরিব শ্রেণীর, এদের মাঝে এদের এই বিষয়গুলোর মানে বেশি, কারণ এদেরকে সহজেই আপনার বোঝানো যায়, বুঝে এদেরকে পথভ্রষ্ট করা যায়। মনে রাখবেন যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবিজকে তিনি কি বলেছেন? শিরিক বলেছেন। শিরিক বলেছেন। এখন আসুন, ছোট ছোট বাচ্চাদের গলায় তাবিজ দেওয়া এটা জায়েজ না জায়েজ না, এটা নিয়ে যদিও আলেমদের মধ্যে কিছু মতভেদ আছে, 90% অধিকাংশ আলেমগণ এবং সাহাবাদের মত হলো যে সেটা কোরআনের অংশ হোক বা কোরআনের বাইরে হোক, সব প্রকারের তাবিজ নিষেধ। সব প্রকার তাবিজ কি? নিষেধ। সেটা কোরআন হোক বা কোরআনের বাইরে হোক। দেখবেন অনেক সময় নকশা করে, দেখেছেন কিনা? নকশা করে। এই নকশার মাধ্যমে আমি আমার দেখা কথাই বলছি, ওই আপনারা চেনেন কিনা কাঁসা বলে, কাঁসা বোঝেন? পিতল নাকি? পিতল, হ্যাঁ। তো ওটাতে চোর ধরার একটা বুদ্ধি, এটা আপনারা প্রয়োগ করেন না, এটা শিরিক। আগে বলছি শিরিক না বলে মনে ভালো হবে, তাই না? যাই হোক, একটা জিনিস অস্পষ্ট রেখে দেই। তো দুইজন আপনার শাহাদাত আঙ্গুল ধরতে হয়, ওই বদনা চেনেন? বদনা, পিতলের বদনা ধরতে হয়। ধরেন যে এখানে চুরি হয়েছে, এখানে সবার নাম লিখবে, নাম লিখে একটা কাগজের উপর রেখে সেটা রাখা হবে। রেখে উপরে লিখবে, দেখা কথা বলছি, ইয়া হামান, ইয়া ফেরাউন, ইয়া শয়তান। হ্যাঁ, মাঝখানে লেখে না ইয়া কারুন, এভাবে লেখে। মাঝখানে লেখে ইয়া শয়তান, লিখে তারপর কাগজও রাখার পরে আরো কিছু পড়তে হয়, সেটা বললাম না। ওটা বললে দেখবেন যে বদনা মানে অটোমেটিক ঘুরতে থাকে, প্রচুর জোরে ঘুরে। যদি ওই চোরের নাম ওখানে থাকে, ওই নামের ভেতর থাকে, বদনা ঘুরবে। এরপর কি করবে? অর্ধেক করবে আপনার লিস্ট, অর্ধেক করে আবার অর্ধেক রাখবে। এভাবে চোর বের করা যায়। তো সেটা কি পদ্ধতি? কুফরি পদ্ধতি। মানে সাহায্য চাচ্ছে কার কাছে? শয়তানের কাছে। শয়তানের কাছে সাহায্য চাচ্ছে। তো সেখানে আপনার নামাজ, আপনার হজ, কোনো কাজেই আসবে না যদি শয়তানের সাহায্য চান। কারণ আমরা সব সময় যে দোয়া করি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ ইবাদত করে আপনার, এবং সাহায্য একমাত্র কার কাছে চাই? আল্লাহ আপনার কাছে চাই। তো যখন আপনি ইয়া হামান, ইয়া কারুন এইভাবে বলছেন, তখন সাহায্য কার চাচ্ছেন? শয়তানের। এই জন্য আমরা বলি, ওই যে যারা সিন্নি পার্টি আছে, হ্যাঁ, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূল বলে, হ্যাঁ, ইয়া রাসূল আল্লাহ বলে, ইয়া রাসূল আল্লাহ বলে। ওরা জিকিরও করে, অনেক ইশারাকেও দেখবেন এই কাজগুলো করে। কারণ নবীর জিকির করে, নবীর সাহায্য। যদিও এই বিশ্বাস হয়তো অনেকেরই নাই, কিন্তু এই জিকিরটা মূলত নবীর সাহায্য চাওয়া, আল্লাহকে বাদ দিয়ে। যেভাবে আমাদের কোনো দেখবেন কেউ বলেছে ইদানিং যে হ্যাঁ ইয়া আলী বা হায়দারের নামে শুরু করলাম। তো এগুলোর মাধ্যমে আপনার ইমান শেষ। ইমান তো যতটুকু নাই বলি আমরা, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ, এগুলো কথা বলা অনেক কঠিন। আমি আজকে খুতবা দিয়েছি, আমাদের গেস্ট ভাই ছিলেন। তো খুতবার পরে একজন নাকি বলেছে, তো ইরানের জন্য দোয়া করলো না শেখ। তো আপনি মনে রাখবেন, আমি এটা অন্তর থেকে বিশ্বাস করি, এটা আল্লাহকে সাক্ষী রেখে বলছি যে আল্লাহ তাআলা কিন্তু আমাদের অনেক পথ এবং মত থেকে হেফাজত করেছেন। এটা আমি অনেকবার বলেছি, খুতবাতেও বলি, যে যতগুলো নিয়ামত আল্লাহ দিয়েছেন, সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছেন আল্লাহ আমাদেরকে সঠিক বুঝটা দিয়েছেন।
না হলে এই টাকা, এই পয়সা, এই নামাজ রোজা কোনো কাজই আসতো না। যেখানে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, জাহমিয়া যারা বিশ্বাস করে আল্লাহ তাআলা সর্বত্র বিরাজমান, এদেরকে জাহমিয়া বলে। এবং যারা সাহাবাদেরকে গালি দেয়, আবু বকর ও ওমরকে কাফের বলে, রাফিজি, এরা হলো মুসলমানদের কাতারের বাইরে। কার কথা বললাম? ইবনে তাইমিয়ার কথা বলেছি। জাহমিয়া এবং রাফেজা শিয়া, এটা এখন বুঝবেন না, আমরা আসি রামপুরাতেও আমরা বুঝতে পারবো না। আপনি মধ্যপ্রাচ্যের যে কোনো মুসলিমকে জিজ্ঞেস করে দেখেন, সেটা হতে পারে ফিলিস্তিন, হতে পারে সিরিয়া, হতে পারে ইয়ামান, আরো যে দেশগুলো রয়েছে, আর কোনো একজন মুসলিমকে জিজ্ঞেস করে দেখবেন যে তোমাদের এই যে দুর্দশা হলো কেন, তারা বলে দেবে যে দুর্দশার কেন হয়েছে। সেজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহুম্মা আহলিকি যালিমিনা বিযালিমিন, আল্লাহ জালেমকে দিয়ে জালেমকে শেষ করে দেন, এই দোয়া আমরা করি। হয়তো আপনাদের কাছে স্পষ্ট করে বলাটাও কঠিন হবে, যেটা আমি বলছি যে মুসলিম কারা তাদেরকে চিনতে হবে। এজন্য আমি আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ শাইখকে ধন্যবাদ জানাই। তিনি মানে লা ইয়াখাফু লাওমাতা লাইম, মানুষের তিরস্কারকে কি করেন না, ভয় করেন না। যে সময় আমাদের অনেক শাইখরা চুপ আছেন যে কি বলতেছে অনুসারী কমে যাবে, বা অন্য ভয়ও হতে পারে, বা অন্য কোনো কারণে হতে পারে, চুপ থাকেন। উনি কিন্তু বলে দিয়েছেন যে কারা যুদ্ধ করছে, কাদের বিরুদ্ধে যুদ্ধ হচ্ছে, এবং এই যুদ্ধটা আসলে জিহাদ কিনা, ইসলামিক কিনা। তো যারা বলবে ইয়া হায়দার, আলীর নামে শুরু করি, যখন যারা এই বিশ্বাস করে যে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ বড় কাফের হলো আবু বকর এবং ওমর, এবং যারা এই বিশ্বাস করে যে যাদের কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আন্না আলিয়ান ওলিউল্লাহ ওয়া আন্না আবা বকরিন ওয়া উমর ফিন নার, যারা এই কালেমা বলে যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, এবং আলী হচ্ছে আল্লাহর ওলি, এবং আবু বকর এবং ওমর হলো জাহান্নামী, এই আকীদা যারা পোষণ করে তাদের সাথে আপনার অন্তরে মহব্বত থাকবে না, কারণ আপনি বিশুদ্ধ আকীদার মুসলিম মুমিন, আপনি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাদেরকে ভালোবাসেন। এবং আমার শাইখের মুখ থেকে শোনা মদিনাতেই অনেক হয়তো নামও শুনবেন আপনারা, হাশেম রাফসানজানি, সম্ভবত হাশেম না, একজন প্রেসিডেন্ট ছিল, ইরানের প্রেসিডেন্ট ছিল, অনেক আগে সম্ভবত হতে পারে। তো ইনি গিয়েছিলেন মদিনাতে, যেহেতু সরকারি সফরে তিনি গিয়েছেন, এখন তো যাই না, আগে একটু ছিল। তো যাওয়ার পরে তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরকে অতিক্রম করার পরে আবু বকর এবং ওমরের কবর যারা গিয়েছেন দেখেছেন, সেখানে গিয়ে তিনি সরাসরি থুতু নিক্ষেপ করেছিলেন। এবং তার পরের জুমা শেখ আলী আল হুজাইফি, যিনি মসজিদ নববীর হেড ইমাম, সাদা দাড়ি, দেখবেন ফজর সালাত পড়ায়, অনেক বয়স্ক মানুষ, তার কত লম্বা সালাত পড়ান, তিনি খুব শক্ত ভাষণ দিয়েছিলেন এবং তাদেরকে কাফের বলেছিলেন। তারপর থেকে 1 বছর তার ইমামতি তিনি আসতে পারেন নাই। কেন? এদের গুপ্ত হত্যার ভয়, গুপ্ত হত্যার ভয় আসতে পারেন না। এবং জানেন আপনারা, কাবা ঘরের এই হজরে আসওয়াদকে চুরি করেছিল কারা? রাফিজিরা চুরি করে নিয়ে গেছিল। এবং কাবা ঘরের ভিতরে যে হাজিদেরকে হত্যা কারা করেছিল, এগুলো যারা মানে মধ্যপ্রাচ্যে তাদের থেকে শুনবেন। আমি বলতে চাচ্ছি না, শুধু এতটুকু মনে করবেন যে আপনার আকীদা যদি বিশুদ্ধ না হয়, আপনার এই সালাত সিয়াম কোনো কাজে আসবে না। আমি অত্যন্ত দুঃখ করে বলি, এবং এটা আমার মনের অনেক বড় পরিতাপের বিষয়। আপনার এখানে হয়তো অনেকে থাকতেও পারেন, আমি আপনার মনে কষ্ট নেবেন না। অনেকেই আমরা বলি যে ইসলামী দল করি আমরা, কিন্তু এই কথা বলে দেখি তাদের পক্ষে মানে সকাল সময় তাদের গুণগান গায় যে বিশ্বের একমাত্র শ্রেষ্ঠ দেশ অমুক দেশ, এবং বিশ্বের কিছু ঘরে এক ভাই বললেন যে অমুক দেশ না থাকলে আমার নাকি দুনিয়া থেকে নাই হয়ে যেত। তো আপনি ইসলামী দল কেন, আপনি আসলে বুঝেছেন কি? এবং শিয়াদের যে হত্যাযজ্ঞ, বাগদাদের ইতিহাসগুলো পড়ে দেখবেন যে কি কত পরিমাণ সুন্নিকে তারা হত্যা করেছে। এবং কি কিছুদিন আগেও আহমাদিনেজাদ একজন ছিল না, আহমাদিনেজাদ মানে প্রেসিডেন্ট ছিল সম্ভবত, তার মেয়ে বলেছে এটা যে 40 লক্ষ সুন্নিকে শুধুমাত্র এরাই হত্যা করেছে, যেটা আমেরিকাও করে নাই। আমি বলছি না আমেরিকা একদম ফেরেশতা না, তারা তো কাফের, তারা চিরস্থায়ী জাহান্নামী। বাকি
যাদেরকে আমরা মুসলিম মনে করছি, যাদেরকে আমরা কল্যাণকামী মনে করছি, তাদের চিত্র এটা। 40 লক্ষ সুন্নি মুসলিমকে এরা হত্যা করেছে। তো এরা হলো মুশরিক। এজন্য আমরা এর আগেও বলেছি, ইসলামের মধ্যে এই মূর্তি পূজা এবং ছবি পূজা এসেছে কাদের মাধ্যমে? এই শিয়া রাফিজদের মাধ্যমে, এবং সব ইমামরা এদের ব্যাপারে বই লিখে গিয়েছে, কিন্তু আমরা পড়ি না। আমরা মনে করি যে সকালে একবার উড়ে দেয়, বিকেল আর একবার উড়ায়। আমি তো জন্মের পর থেকে উড়ে মানে শুনছি এটা, যে মানচিত্রে, বিশ্বের মানচিত্রে ইসরায়েল থাকবে না। এটাও এখন যে যুদ্ধ হচ্ছে, এটা জিহাদ বা ইসলামের জন্য যুদ্ধ বলার কোনো সুযোগ নেই। এবং নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইস্পাহান, এটা কোথায়? ইরানের একটা শহর। ইস্পাহান থেকে 70,000 ইহুদি বের হবে চাদর মাথায় দিয়ে, গায়ে দিয়ে, এবং এই 70,000 ইহুদেরা দাজ্জালের সঙ্গী হবে। তাই দাজ্জাল বের হবে কোত্থেকে, এবং এদের সঙ্গী কারা হবে? এখন পর্যন্ত তাদের সাথে ফ্লাইট বলেন, বিমানের যাতায়াত বলেন, ইহুদিদের বসবাস বলেন, এবং পুরো তেহরানে আমার বন্ধু ছিল ফারজাদ, মদিনাতে পড়তো। পুরো তেহরানে হানাফি বলেন আর আহলে হাদিস বলেন, কোনো মসজিদ নেই, মন্দির আছে। আপনি দেখবেন, এটা দেখেন। তো এই জন্য, এবং তাদের কাছে যে কন্ট্যাক্ট ম্যারেজ, যেটা মানে কি, হ্যাঁ, 1 ঘন্টা বিবাহ করা, দিনের বিবাহ করা জায়েজ। তো তারা তো তাদের চেহারা দেখবেন, তাদের চেহারায় কোনো নূর নেই, কোনো আলো নেই। এবং তারা বলে যে গায়রুল মাগযুবি আলাইহিম ওয়ালা যাল্লিন, গায়রুল মাগযুবি আবু বকর ওয়ালা যাল্লিন ওমর, এই বিশ্বাস তাদের। এবং তাদের অনেক আকীদা ভ্রান্তি রয়েছে, যারা এই নামে যুদ্ধ করে যে হায়দারের নামে শুরু করলাম, এজন্য, হ্যাঁ, আলী হায়দার। এই জন্য তাদের থেকে আমাদের যারাই শিরিক এবং শিরকের সাথে জড়িত, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, ইহুদি হতে পারে, রাফিজি হতে পারে, জাহমিয়া হতে পারে, নুসাইরিয়া হতে পারে, দুরুজ হতে পারে, আগাখানিয়া হতে পারে, যারাই শিরকের সাথে জড়িত, এদের সাথে আপনি তাওহীদবাদী মুসলিম, আপনার কোনো সম্পর্ক থাকবে না। যদি আপনি কালেমার অর্থ বোঝা থাকেন, লা ইলাহা ইল্লাল্লাহ। প্রথমে কি বলেছে? যাবতীয় তাগুতকে, বাতিলকে আগে বর্জন করতে হবে, এরপর স্বীকার করতে হবে কাকে? একমাত্র আল্লাহকে। তো আপনি সব দিকে থাকবেন। একজন আমাকে বলছে, আমি রাজনীতিতে এটা আর আকীদায় এটা, এটা আবার কি হলো? এটা আর কি হলো? এটা হবে না। আপনাকে একটা বেছে নিতে হবে, যেটা হলো বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ মানহাজ, সেটা বেছে নিতে হবে, এবং শিরক থেকে বেঁচে থাকতে হবে। যাক, বলছিলাম যে তাবিজের বিষয় 90% আলেমরা একমত যে ছোট বাচ্চাদের গলাও কোরআনের আয়াত হলেও এই তাবিজ দেওয়া যাবে না। সেটা বলেছেন কয়েকটি কারণে। কারণ আল্লাহ রাসূল বলেছেন, মান তাআল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি তাবিজ লট করে সে কি করলো? এখানে কি বলেছেন কোরআন বা কোরআন ছাড়া এরকম কিছু বলেছেন না, তিনি সাধারণ কথা বলেছেন। 2 নম্বর হলো যে কখনো কখনো হতে পারে কোরআনে যদি তাবিজ থাকে, আয়াত লেখা থাকে তাবিজে, কোরআন আয়াতের, সেটা নিয়ে আপনাকে হতে পারে যে বাথরুমে যাবেন আপনি, এটা তো ইসলাম সম্পূর্ণ নিষেধ করেছে। এবং 3 নম্বর হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো নিজে তাবিজ পড়েননি। পড়েছেন? তাবিজ পড়ার আদেশ করেন নাই, কোন সাহাবাগণ তাবিজ পড়েন নাই, বরং আল্লাহ রাসূল তাবিজকে কি আখ্যা দিয়েছেন? শিরিক আখ্যা দিয়েছেন। এই সমস্ত দলিলের ভিত্তিতে আলেমরা একমত যে ছোট হোক বা বড় হোক, কারো গলায় কোরআনের আয়াত হলেও তাবিজ লটকানো যাবে না। তো কয়টা আমরা বলেছি? একটা বলেছিলাম ঝাড়ফুঁক। ঝাড়ফুঁকের শর্ত কয়টা বলেছিলাম? 5টা। কয়টা? 3টা বলেছি না? 5টা বললো কি আবার? 3টা। এই 3টা শর্তে ঝাড়ফুঁক জায়েজ। আর 2 নম্বর হচ্ছে তাবিজ, যেটি বললাম। 3 নম্বর হচ্ছে তাওলা। তাওলা হচ্ছে কি? এমন ঝাড়ফুঁক, তাবিজ কবজ করা, যার মাধ্যমে স্বামী তার স্ত্রীর কাছে প্রিয় হয়ে ওঠে, অথবা স্ত্রী স্বামীর কাছে কি প্রিয় হয়ে ওঠে। এটা যখন গণকের কাছে যাবেন, গণকের কাছে গিয়ে আপনাকে কিচ্ছু জিজ্ঞাসা না করে, অন্তত যে কথা জিজ্ঞাসা করবে যে আপনার মায়ের নাম কি, জিজ্ঞেস করবে, কারণ বাপে তো ঝামেলা আছে। তো মায়ের নাম জিজ্ঞেস করে যে আপনার মায়ের নাম কি। যখন মায়ের নাম শুনবে, তখন দেখবেন যে বলবে, ও আপনার বাড়িতে তাল গাছ আছে, পাশে একটা পুকুর আছে, সব বলে দেয়, আপনার গণকের মাধ্যমে বলে দেয়।
এবং যারাই এগুলো করেছে যে আমার স্বামী আমাকে দেখতে পারে না, হ্যাঁ, তারপরে মহব্বত করে না, কবিরাজের কাছে গিয়ে যারাই গিয়েছে তারাই আর উল্টা ক্ষতির সম্মুখীন হয়েছে। এবং কবিরাজরাও আপনার এটা চালাক আছে, যখন একটা রোগী পেয়ে যায় এই রোগীকে ছাড়ে না। দেখবেন যে একটা সমস্যা ঠিক করে দেয় আর একটা সমস্যা তৈরি করে দেয়, যে স্বামী স্ত্রী খুব মহব্বত সৃষ্টি হয়ে গেছে, এরপর দেখবেন যে পাশার একটা ক্ষতি শুরু হয়ে গেছে। তো এটা এর মাধ্যমে তারা বছরের পর বছর একটা রোগীকে নিজের কাছে রেখে দেয়। এজন্য কবিরের কাছে যাবেন না, বরং আল্লাহ রাসূল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল লাম তুকবাল লাহু সালাতুন 40 ইয়াওমান। যদি কেউ গণকের কাছে যায়, কবিরের কাছে যায় এবং কবিরাজের গেলেই তার 40 দিনের নামাজ কবুল হবে না। এবং যদি যায় এবং তার কথায় বিশ্বাস করে তাহলে সে কুফরি করলো। কত মারাত্মক কথা বলেছে। এজন্য কাউকে বলবেন না যে আমার হাত দেখো তো কি আছে, আমার বিয়ে কয়টা হবে, 2টা না 3টা। অনেকে বলছে মাথায় 2 পাক ফেলে 2 বিয়ে হয়, এরকম আছে না কথা। বিশেষ করে মা বোনরা এটা দেখবেন যাদের স্বামী একটু প্রবাসে থাকে, হাত দেখায় যে কি খবর, ফোন দেয় না 15 দিন, অবস্থা কি, ওদিকে কিছু হয়েছে নাকি। আবার শুধু জিজ্ঞাসা করলেই 40 দিনের নামাজ কবুল হবে না। আর যদি বিশ্বাস করেন আপনি কুফরিতে নিমজ্জিত হয়েছেন। কারণ গায়েবের একমাত্র খবর কার কাছে? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। যদিও আমার দেশের অনেক পীরেরা, অনেক ইয়ারা তারা গায়েব বলে যায়, নাউযুবিল্লাহি মিন যালিক। অন্য হাদিসে এসেছে সাহাবী আব্দুল্লাহ ইবনে উকাইম থেকে বর্ণিত, তিনি বলেন, মান তাআল্লাকা শাইয়ান উকিলা ইলাইহি, যে ব্যক্তি কোনো কিছু লটকালো তাকে সেই জিনিসের উপরই সুপর্দ করে দেওয়া হলো। আল্লাহর দায় দায়িত্ব থেকে সে সম্পূর্ণরূপে মুক্ত। নাউযুবিল্লাহ। এজন্য হয়তো মনে করছেন যে আমরা করি না, কারণ একটা প্রশ্ন করলে অনেক কষ্ট পাবেন। সেটা হলো, দেখেছেন একটা ভিডিও হয়তো সম্ভবত মক্কায় এক হাজি গিয়েছে তাবিজ নিয়ে, তো পুলিশ তো খোঁজে ওখানে যে কি নিয়ে আসছে নাকি, তো কেটে দিয়েছে। তো পুলিশের কি ঠেকাটা ছিল ওখানে কেটে দিবে। আমরা নিজে আলহামদুলিল্লাহ পরিশুদ্ধ। বলেন তো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি পরিষ্কার মানুষ ছিলেন, শিরক কোনোদিন করেন নাই, সাহাবাগণ শিরক করে নাই। তো তারা কি থেমে গিয়েছেন না কাউকে দাওয়াতে কাজ করেছেন? তা আপনি জীবনে কোনোদিন কি তাবিজ কারো খুলে দিয়েছেন? একটা হাদিস শোনেন যেখানে সাঈদ বিন জুবাইর থেকে বর্ণিত, তিনি বলেন, যে ব্যক্তি কোনো ব্যক্তি থেকে তাবিজ কেটে দিল তাকে একজন দাস মুক্তি করার সওয়াব দেওয়া হলো। করেছেন কখনো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমার কাছে মাশাআল্লাহ মাশাআল্লাহ আমার কাছে একজন আসছিল মাশাআল্লাহ ঝাড়ফুঁকের জন্য। তো তার সন্তানকে নিয়ে আসছে, গরিব মানুষ। তাই আমি বলছি ঝাড়ফুঁক করে দেবো, তাবিজ খুলতে হবে, 200 টাকা দেবো। পরে খুশি হয়ে গেছে, ঝাড়ফুঁকও করবে ফ্রিতে, আবার টাকাও দিবে 200। খুশি হয়ে গেছে। পরে আমি সেটা কেটে ফেলেছি শুধুমাত্র এই হাদিসকে স্মরণ করে। এবং আমাদের আরেকজন মহিলা, তিনি দেখি ভিক্ষা করতে আসছে, বয়স্ক, ওই হাতে তাবিজ দিয়ে আসছে। আমি তাকে বলেছি খুলে ফেলেন। আমার যতটুকু সাধ্য দিয়েছে আপনি চেষ্টা করবেন, ছোট ছোট বাচ্চাকে যখন দেখবেন তাদেরকে বাইরে করলে হয়তো রিস্ক হবে, এটা আত্মীয় স্বজনের মধ্যে যারা আছে যেখানে আপনার প্রভাব চলবে, কিছু টাকা পয়সা দিবেন, দিয়ে অন্তত এই কাজটি করবেন, একজন দাস মুক্ত করার সওয়াব হবে ইনশাআল্লাহ। কারণ আপনি শিরক থেকে তাকে বাঁচিয়ে দিয়েছেন। তবে তাবিজ দিলে কাজ হয়, এটা অনেকে প্রশ্ন করেন যে তাবিজ দিলে তো কাজ হয়। কাজ তো হবেই, কারণ খুশি হয়েছে কে? আপনার সন্তানকে শয়তান ডিস্টার্ব করে, বিশেষ করে দেখবেন যে শেষ রাত্রে তাহাজ্জুদের সময়ে চিল্লায় ওঠে, কান্নাকাটি করে, ঘুমাতে দেয় না, কত ডিস্টার্ব এগুলো করে। শয়তান তো ওটাই চায়, তাবিজ দিলে কি আমার কাজ হয়ে গেছে, আর আমি ডিস্টার্ব করবো না। তো আপনি সূরা নাস ফালাক পড়েন, আয়াতুল কুরসি পড়ে ফু দেন, এভাবে করতেই থাকেন, দেখবেন যে কিছুদিন পর ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে। আপনি বলছেন একদিন পড়েছেন কাজ হয়নি, বলছেন না কাজ হবে না, আমি তো আমার আমল কম, আমি তাবিজই দিই। তা আপনি তো শয়তানের কাজটা করে দিয়েছেন, শয়তানের ডিস্টার্ব করবে না। আপনি কেউ যাবেন, হয়তো আমরা করছি না, কিন্তু আপনি চেষ্টা করবেন আপনার প্রতিবেশী যারা রয়েছে অন্তত একজন মানুষের কাছ থেকে তাবিজ এগুলো দূর করার চেষ্টা করবেন। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমার মাঝে মাঝে খুব আফসোস হয়, বিভিন্ন জায়গায় মূর্তি ভাঙ্গা হয়েছে না?
আমাদের স্বাধীনতার স্থপতি, তার মূর্তি ভাঙ্গা হয়েছে বিভিন্ন জায়গায়, কিন্তু রাজু ভাস্করের রাজু কিন্তু আছেই। ওটা আছে না? ওটা কি ভেঙেছে? তো ওটা কি সমস্যা হলো? ওটাও মূর্তি, ওটাও মূর্তি। তো যাই হোক, বিভিন্ন জায়গায় ভাঙ্গা হয়েছে, কিন্তু আমার দুঃখ যেটা সেটা হলো মাজারও ভাঙ্গা হয়েছে। আমার দুঃখ হলো যে আমি কোনো জায়গায় সরাসরি অংশগ্রহণ করতে পারি নাই। এটা খুবই দুঃখ লাগে, কারণ এই ভালো কাজগুলো আপনি হয়তো আর 50 বছর সুযোগ নাও আসতে পারে। যখন আপনি দেখবেন যে তাবিজ কারো হাতে আছে, সুযোগ আছে আপনার, আপনি সেটি টাকার বিনিময়ে হোক, আপনি সেটি অন্য কোনো মাধ্যমে হোক, প্রভাব খাটিয়ে হোক, আরো যেভাবে হোক, এগুলো আপনি কেটে ফেলবেন। আপনাকে একজন দাস মুক্ত করার সওয়াব দেওয়া হবে ইনশাআল্লাহ তাআলা। অন্য হাদিসে এসেছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীর ওয়াইফে হয়তো তুমি দীর্ঘজীবী হবা, দীর্ঘ হায়াত লাভ করবে, তুমি মানুষকে সংবাদ দিবা আন্না মান আকাদা লিহিয়াতাহু, যে ব্যক্তি তার দাড়িকে জট লাগায়। কোথায় লাগায়? মাজারে দেখেছেন? আমি যাচ্ছিলাম হচ্ছে ওই আপনার বংশালে, একটা আলোচনা ছিল বংশাল বড় মসজিদে। যাওয়ার সময় এক রিক্সায় উঠেছি গুলিস্তান থেকে, তো গোলাপশাহ মাজার আছে না ওখানে একটা, গোলাপশাহ মাজার পার হওয়ার ওদিকেই রিক্সাওয়ালা এরকম চুমা দিল, ঠিক আছে, নিজের হাতে নিয়ে চুমা দিল। আমার তো এগুলো আলহামদুলিল্লাহ চোখে পড়েছে, কারণ আমি অন্য কিছু সহ্য করবো, কিন্তু আমার সামনে আকীদা বিরোধী কেউ কোনো কাজ করবে, আমার তো দরকার নেই। তো ভালো কি করলেন, বলছে না এখানে আমি চুমো দেওয়া যায় যাতে করে রিক্সা অ্যাক্সিডেন্ট না হয়। আমি বলছি রিক্সা থামান আপনি। বলছি কি সমস্যা? বলছেন আমি আপনার রিক্সায় যাবো না। বলছি কেন? আমি যে এই কাজটা ঠিক করেন নাই। তো বলছে আমাকে তো এই পর্যন্ত কেউ বলেন ঠিক, আমি তো এতদিন রিক্সা চালাই, আমি প্রতিদিন করি, তো কেউ তোমাকে বলে নাই ঠিক করেন নাই, তা আপনি প্রথম বললেন, তা আমাকে কেউ এই কথা বলে নাই। আমি জানাম ঠিক করছেন না। কিছু কথা হলো, কথা হয়ে বলছে যে আপনাকে নামিয়ে দিয়ে শুনেছে, না আপনি এটা ঠিক করেন নাই, এখন আপনি যাচ্ছেন এই বিশ্বাসে বাবা গোলাপশাহ কিছু মানে হ্যাঁ কোনো ক্ষতি হবে না রিক্সার, আমি আপনার রিক্সায় যাবো না। ভাড়া যা ছিল তার চেয়ে একটু বেশি দিয়ে আমি চিন্তা ভাবনা করেন নেমে আসছি, নেমে এসে অন্য রিক্সা আবার ভাড়া দিয়ে গিয়েছি। তার ব্রেনটা এটা আঘাত করার জন্য যে হয়তো কোনো একদিন চিন্তা করবে লোকটা ভাড়া বেশি দিয়ে আমার নেমে গেল কেন, এবং তার সামনে আমি অন্য রিক্সায় উঠেছি। তা আপনার সামনে যখন শিরক হবে, আপনার ভিতরে যদি ঈমান থাকে আপনার সহ্য হবে না। আমি গিয়েছিলাম বগুড়া মহাস্থানগড়, নাম শুনেছেন? আমার বাড়ির পাশেই। তো ওখানে অনেক আগে এটা গিয়েছি, তো আমাকে একজন বসে এই মোমবাতি বা যে ধূপটা ধরেন, আমি একটু আগুন জ্বালাই দিই। আমি কি সেই ধূপ ধরবো যে ধূপ দিবে হচ্ছে আপনার মাজারে? আমি হচ্ছে পারবো না। বলছি ছোট কাজ পারবেন না কেন? আমি পারবো না, আমি করি নাই। আপনি অন্য গুনাহ যদি হয়েও যায়, আল্লাহ আমাদের গুনাহ থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। বাকি শিরকের সাথে কোনো আপোষ কোনোদিন হবে না যদি আপনার ভিতরে ঈমান থাকে, কারণ শিরকের মাধ্যমে রাগান্বিত হন কে? আল্লাহর হককে নষ্ট করে, আল্লাহকে রাগান্বিত করে অন্যকে আপনি খুশি করছেন। তো যে ব্যক্তি দাড়িকে আপনার গিরা দেয়, জট লাগায়, আও তাকাল্লাদা ওয়াতারান আও ইস্তানজা বিরাজি দাব্বাতিন আও আযমিন ফাইন্না মুহাম্মাদান বারিউম মিনহু। আল্লাহ বললেন, সাহাবী মানুষকে সংবাদ দিবা যে ব্যক্তি দাড়িতে জট লাগায়, বিভিন্ন মাজারে করে এটি, এবং 2 নম্বর হচ্ছে যে কোনো পশুর চতুষ্পদ জন্তুর গোবর অথবা হাড্ডি দিয়ে পেশাব পায়খানায় ব্যবহার করে, ইস্তেঞ্জা করে, সংবাদ দিও যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার থেকে পরিপূর্ণ দায় মুক্ত। দাড়িকে জট লাগানো যাবে না, যেগুলো মাজারে যারা তারা করে। 2 নম্বর যে বিষয়, যে কোনো সময় আপনার ঢিলা কুলুপ ব্যবহার করার জন্য গোবর অথবা হাড্ডি ব্যবহার করা যাবে না। এটা কাদের খাবার? জিনদের খাবার। আপনার হয়তো অনেকে নাম শুনবেন, খুলনার একজন প্রখ্যাত মানুষ ছিলেন প্রফেসর শামসুর রহমান। নাস্তিক শামসুর রহমান ওটা না, প্রফেসর শামসুর রহমান, তার অনেক বই আছে লেখা, এবং খুলনা আল মাহাদ সালাফি বটিয়াঘাটা থানায় একটা মাদ্রাসা আছে, নিজ খামার এলাকা, হ্যাঁ, সেখানকার মাসাতিন পরিচালক ছিলেন। তার বন্ধু ছিল, আপনার নাম শুনেছেন কিনা, আল্লামা আলিমউদ্দিন নদভী, নাম শুনেছেন? তা আমাদের আলেমদের নাম জানতে হবে না? নাম শুনেছেন আল্লামা আব্দুল কাফিল কুরাইশি? এটা শোনেন নাই? শুনেছেন আবু তাহের বর্ধমানী? এগুলো নাম শুনতে হবে।
তো আল্লামা আলিমউদ্দিন নাদভী তিনি এমন ব্যক্তি যার উপরে মদিনা ভার্সিটি থেকে পিএইচডি থিসিস হয়েছে। আমি আল্লামা আব্দুল কাফির কুরাইশি সম্পর্কে এমফিল থিসিস করেছি মদিনা থেকে 550 পৃষ্ঠা আরবিতে। আল্লামা আলিমউদ্দিন নাদভী তার সম্পর্কে থিসিস হয়েছে পিএইচডি মদিনা থেকে। তিনি তাকে সংবাদ দিয়েছেন যে আল্লামা আলিমউদ্দিন নাদভী তিনি পড়তে গেছিলেন ভারতে। এই ঘটনা অনেকের কাছে অনেকভাবে এসেছে, আমি সরাসরি শামসুর রহমান সাহেবের কাছ থেকে শুনেছি রাহিমাহুল্লাহ। ভারতে পড়তে গিয়ে তাহাজ্জুদের সময়, এগুলো কিছু শিক্ষা আছে এজন্য বলছি, তাহাজ্জুদের সময় যিনি বুখারী পড়াতেন তিনি তাহাজ্জুদের সময় উঠে বুখারী পড়াইতেন। একদিন শেখ পড়তে গিয়েছেন আলিমউদ্দিন নাদভী, নামটা মনে রাখবেন, আপনারা অনেকেই নাম শুনবেন। নারায়ণগঞ্জ 2500 থানার 5 রুখি একটা মাদ্রাসা আছে, চেনেন? 5 রুখি মাদ্রাসার তিনি প্রতিষ্ঠাতা, প্রিন্সিপাল ছিলেন ওখানে আলিমউদ্দিন নাদভী, যিনি রিজাল শাস্ত্রে রাবিদের বর্ণনাকারীদের জীবনী সম্পর্কে অগাধ জ্ঞানী ছিলেন। তো যারা চেনার কথা আপনাদের, উনি পড়তে গেছিলেন ভারতে। তো তাহাজ্জুদের সময় দেখছেন যে শায়েখ নাই, দ্বিতীয় দিন কাছে নাই, তৃতীয় দিন কাছে নাই, চতুর্থ দিন আসছেন। আসে বলছেন শায়েখ আপনি কোথায় গিয়েছিলেন, আপনাকে আমরা পড়তে এসেছি আপনাকে পাই নাই। তো শায়েখ বলছেন আমি মসজিদে এসেছিলাম, আসার পর দেখি যে বড় একটি বাতি জ্বালানো, আমাদের এলাকায় চেরাগ বলে, চেরাগ চেনেন, হারিকেনের আরেকটা আছে আর কি। তো দেখি যে বড় একটি চেরাগ জ্বলছে এবং তার সামনে বিশাল একটি সাপ মাথা ঝাঁকানো অবস্থায় কোরআন পড়ছে। সাপ। তো আল্লামা আলিমউদ্দিন নাদভী তিনি বলেছেন ঘটনা। তো আমি গেলাম, যাওয়ার পরে তাকে বলছি যে তুমি যদি সত্যি জিন হয়ে থাকো তাহলে এখান থেকে চলে যাও। দেখেন নবীর হাদিস, জানেন কিনা আপনারা? ঘরের মধ্যে যে কোনো সাপ দেখেন, বিষাক্ত কিছু দেখেন, বিষাক্ত কিছু সাপের কথায় আসছে, তাই কি করতে হবে? নিষেধ করতে হবে। এবং নবীর যুগে ঘটনা ঘটেছে এটা। নতুন একজন সাহাবী নতুন বিবাহ করেছেন, বিবাহ করে এসে দেখেন যে তার নববধূ বাহিরে বসে আছে। তিনি বলছেন তুমি বাহিরে কেন? খুব রাগান্বিত হয়েছেন। তো সেই নববধূ বলছে আপনি ভেতরে যায় দেখেন কি অবস্থা। তো ভেতরে গিয়ে দেখে যে একদম খাটের উপরে বড় একটি সাপ বসে আছে। তো সাহাবী আর এগুলো না ভেবে আঘাত করেছেন, সর্বশেষ দুইজনে মারা গেছে, সাপও মারা গেছে, সাহাবীও মারা গেছে। তখন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করলেন এবং বললেন তোমরা কেন মারতে গেলে, বরং তাকে কেন নিষেধ করলে না? কারণ তোমাদের ইখওয়ানুকুম, তোমাদের জিনে ভাইয়েরা তোমাদের ঘরে রাত্রি যাপন করে। এজন্য যদি কোনো সময় মসজিদে থাকেন, আমার দাদা ছিল মসজিদে মুয়াজ্জিন, তো মসজিদে থাকতো, থাকা অবস্থায় মসজিদের মাঝখানে শোয়া নিষেধ, জিনেরা নামাজ পড়ে। তো উনি যখন মাঝখানে ঘুমাইতেন ওনাকে উঠায় ওই জুতার বাক্সে রেখে আসতো সাইডে। তো উনি কিছু টের পায় না, আস্তে উঠে রেখে দিয়েছে। সকাল ঘুমতে উঠে আজানের সময় দেখে আমি জুতার বাক্সে কিভাবে আসলাম। তো কয়েকদিন বলার পরে বসে তাহলে মনে হয় অন্যরা কেউ আসে, তো সাইডে থাকতেন। তো আমাদের ঘরে, বিশেষ করে ঘরে বিসমিল্লাহ বলে দরজা লাগানো না হয়, কে ঢোকে? শয়তান ঢোকে, জিন শয়তান ঢোকে। এজন্য আপনি এই দোয়াগুলো পড়তে হবে, বিশেষ করে এর থেকে বাঁচার জন্য যে কৌশল। তো তিনি বলছেন, শায়েখ বলছেন, আমি বলেছি, বলার পরে সাপটা ঝুঁকে ঝুঁকে পড়ছে। তারপর আমি মেম্বার লাঠি নিয়ে তাকে মেরেছি, মারার পরে মারা গিয়েছে। এরপর ধোঁয়া হয়ে গেছে, অনেক লম্বা ঘটনা আর কি। আমাকে নিয়ে চলে গেছে, যাওয়ার পর দেখি যে অনেক কান্নাকাটি চলছে। কান্নাকাটি করার পরে ওই জিনের বাদশা বলছে যে আপনি আমার ছেলেকে হত্যা করেছেন, অতএব হত্যার বিনিময়ে হত্যা হবে। তো শায়েখ বলছেন আমি তো হত্যা করি, আমি নিষেধ করেছি। 3 বার তাকে বলেছি, যখন সে যায় নাই তখন হত্যা করেছি। তখন বলছে না, এগুলো আমরা শুনবো না, আপনাকে হত্যা করা হবে। তো বাদশার বাবা, তাহলে এই মৃত্যু জিনের কি হলো? দাদা। উনি বলছেন সামিয়াত উযনায়া মিন ফামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, বলছেন শায়েখ যে হাদিস বলেছেন ঘরের মধ্যে সাপ দিলে 3 বার নিষেধ করো, যদি না যায় তাকে পিঠে মেরে ফেলো। এই হাদিস আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে সরাসরি শুনেছি। তাহলে জিনটা কি হলো? সাহাবী। জিনটা কি হলো? দাদা সাহাবী। এবং জিনেরা হাজার হাজার বছর কি পায়? হায়াত পায়, বেঁচে থাকে। হ্যাঁ, তো আপনি যেহেতু এটা আমাদের ভাই, অর্থাৎ জিনদের খাবার,
গোবর জিনদের খাবার, তারপর আপনার হাড্ডি জিনদের খাবার, ওরা ধরলে গোস্ত হয়ে যায়, গোবর ওদের খাবার। সেখানে আপনি গোবরকে যদিও ইস্তেঞ্জা আমরা না করি, গোবর দেখলেন মনে হচ্ছিল একটা শর্ট দেই, না এগুলো করবেন না। হাড্ডি দেখছেন মনে একটা শর্ট দেই, লাথি একটা মেরে দেই, না এগুলো করবেন না। বরং এগুলো জিনদের খাবার। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলোকে সম্মান করতে বলেছেন, অর্থাৎ এগুলো দিয়ে নোংরা কোনো কাজ করা যাবে না, লাথানো যাবে না। আপনি যদি দেখেন যে আপনার অসুবিধা হচ্ছে, আস্তে করে তুলে বিসমিল্লাহ বলে তুলে আপনি অন্য জায়গায় সরায় ফেলেন, পুঁতিয়া দেন মাটির ভিতরে। শর্ট মানে ফুটবল খেলা এগুলো নিয়ে করবেন না। এমনকি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিষেধ করেছেন এমন কোনো কাজ করতে যার মাধ্যমে জিনেরা কি পায়, কষ্ট পায়, জিনেরা কষ্ট পায়। কারণ তারাও মুসলিম আছে, তাদের মধ্যেও মুমিন আছে, এবং তারাও আমাদের মতোই নামাজ ও কালাম পড়ে। যাই হোক, এজন্য আল্লাহ রাসূল বলেছেন, হে রওয়াইফি, তুমি হয়তো দীর্ঘ হায়াত লাভ করবে, মানুষকে সংবাদ দেবে যারা দাড়িতে জট বাঁধে এবং যারা আপনার গোবর এবং হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা করে। নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত লোকদের থেকে সম্পূর্ণরূপে তিনি মুক্ত। সর্বশেষ হাদিস, যেখানে ইব্রাহিম নাখী থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবাগণ কোরআনের আয়াত হোক বা আয়াত ছাড়া ভিন্ন হোক, ইয়াকরাহুনা তামাইমা কুল্লাহা, সকল প্রকার তাবিজকে তারা হারাম মনে করতেন। এই কথার পরে আর কোনো কথা থাকে না। যদি জানেন যে কোনো ইমাম সাহেব তাবিজ দেয়, তার পেছনে জীবনেও নামাজ পড়বেন না, নামাজ পড়বেন। আমি আসলে যে কোনো মসজিদে মাঝে মাঝে যাওয়া হয়, যখন দেখি যে আমাদের সলাৎগুলো কার সলাতের মতো, একদম রাসূলের সলাতের মতো, আলহামদুলিল্লাহ। এবং যারা দেখি যে এখানে একজন দাঁড়ায়, মাঝখানে গ্যাপ দ্বারা একজন দাঁড়ায়, এখানে সহিহ বুখারীর হাদিস যে কাঁধের সাথে কাঁধ লাগানো, পায়ের সাথে পা লাগানো, জোরে আমিন বলা, এরা শুধুমাত্র নামাজের মধ্যেই, শুধুমাত্র সলাতের মধ্যেই যে নবীর কতগুলো হাদিসকে তারা অমান্য করে, মানে এটা বলে শেষ করা যাবে না। এবং আজকে এক মসজিদে দেখলাম, সেখানে আপনাদের আশেপাশেই, সেখানে নতুন স্টাইল দেখলাম, মানে দোয়া করার শুরুতে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ এগুলো পড়লো, পরে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সবাই চুপ হয়ে আছে, শেষে গিয়ে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন শেষ। এই সিস্টেমটাকে আপনাকে শিক্ষা দিল। এজন্যই আমি আল্লাহর কাছে মানে অত্যন্ত অন্তর থেকে প্রশান্তি পাই, এবং আপনাদেরও খুশি হওয়া দরকার। প্রথম যে হিসাবটা আল্লাহ তাআলা নেবেন কিসের, নামাজের, তাই না? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদি ইয়াউমাল কিয়ামাহ সালাত। যদি এই সালাতের হিসাবটা সহজ মানে ঠিক হয়, অন্যান্য হিসাবগুলো আল্লাহ তাআলা সহজ করবেন। আর সালাতের হিসাব পায়ে পা লাগাই নাই, জোরে আমিন বলে নাই, হাত উঠাই না, মূর্তি ছিল সাহাবাদের এই উল্টো পাল্টা বলে, অন্যান্য হিসাবকে আল্লাহ তাআলা আরো শক্তভাবে ধরবেন। আমি চোখের সামনেই দেখতে পাচ্ছি এদের হিসাব করি না হবে নবীর হাদিস অনুযায়ী, এবং আমি চোখের সামনে দেখতে পাচ্ছি যদি আমার সালাত যেহেতু রাসূলের সালাতের মতো, ইনশাআল্লাহ আমার অন্য হিসাবগুলো আল্লাহ চাহে তো সহজ হবে ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ তাআলা শুকরিয়া করবেন যে রব্বুল আলামিন আমাদেরকে এতগুলো দল পথ থেকে হেফাজত করে সঠিক জিনিসটি তিনি আমাদের দিয়েছেন। এটা আল্লাহর অনেক বড় নিয়ামত আমি মনে করি। যাক, বলছিলাম, যদি দেখেন যে কোনো ইমাম সাহেব তাবিজ দেয়, তাহলে সেই ইমামের পেছনে সালাত আদায় করা জায়েজ নেই। ঠিক তেমনি ভাবে কোনো ইমাম যদি অবৈধভাবে ঝাড়ফুঁক করে, ঝাড়ফুঁককে পেশা বানিয়ে নেয়, তার পেছনে আপনি সালাত আদায় করবেন না, বরং মুত্তাকি মানুষের পেছনে সালাত আদায় করবেন। আজকে দার্স থেকে দুটো জিনিস মনে রাখবেন, সেটা হলো ঝাড়ফুঁক, রুকিয়া সেন্টার খোলা যাবে না, এবং ঝাড়ফুঁক করার জন্য 3টা শর্ত সাপেক্ষে ঝাড়ফুঁক করা যাবে। প্রথমে বলেছে ঝাড়ফুঁকটা কি থেকে হতে হবে, 2 নম্বর বুঝতে হবে, অর্থ বুঝতে হবে। 3 নম্বর কি, এই বিশ্বাস করতে হবে যে আল্লাহর আদেশই ভালো হবো, এই ঝাড়ফুঁকের কোনো কি নেই, ক্ষমতা নেই। যেভাবে জ্বর হলে আমরা কি খাই, না পাই, এগুলো তার মানে কি এই বিশ্বাস করে না পাই ভালো করবে, তাহলে শিরক হয়ে যাবে। কিন্তু ভালো করবেন কে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আল্লাহ তাআলা এবং তার রাসূল বৈধ মাধ্যম ধরতে বলেছেন, আমরা ধরছি। না পার কোনো ক্ষমতা নেই অসুখ ভালো করার, এই বিশ্বাস করতে হবে। এই ঝাড়ফুঁকের একই অবস্থা। আর 2 নম্বর আজকে আমরা শিখেছি যে তাবিজ তামিমা একই জিনিস, এবং তাবিজ এবং তামিমাকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিরিক বলেছেন। তৃতীয় আরেকটা জিনিস যেটা আমরা বলেছি মাঝখানে, সেটি হলো মানুষের মাঝে আমরা পার্থক্য করব আকীদার মাধ্যমে। কিসের মাধ্যমে, মানে
এটা আগে বলেছে একদিন কিয়ামত চলে আসবে। আজকে আমাদের এক ভাই বলেছেন যে এমন একটা সময় আসবে, আল্লাহ রাসূল বলেছেন যে ছাগল নিয়ে চলে যাও কোথায়, পাহাড়ে চলে যাও। এবং এই কথাও আসছে ফাতাজিল তিলকাল ফিরাকা কুল্লাহা, এমন এক সময় আসবে, সেই সময় এমন ফিতনা আসবে তুমি যাবতীয় এই বিভ্রান্তকর দল থেকে দূরে থেকে একাকী থাকবা। আল্লাহ রাসূলের হাদিস। তো আপনার অন্যের সাথে মিশতে হবে, মিশে অমুক দলকে ভালো বলতে হবে, অমুক দলকে জিহাদি বলতে হবে, অমুক দেশ নাকি দুনিয়ায় না থাকলে আমি থাকতাম না, এই কথা বলার কোনো সুযোগ নেই। কারণ আপনি মানুষের মাঝে পার্থক্য করবেন কি কেন্দ্রিক, আকীদা কেন্দ্রিক। আকীদা ঠিক আছে আমার ভাই, আকীদা ঠিক নেই সে আমার ভাই হতে পারে না। আল্লাহর কাছে দোয়া করব রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় শিরিক থেকে হেফাজত করুন, যাবতীয় বিদআত থেকে হেফাজত করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তাওহীদবাদী যারা মুত্তাকি পরহেজগার তাদের সাথে থাকার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিন। যারা এখানে বসেছি আল্লাহ তাআলা আমাদের হায়াতে রিজিকে আল্লাহ বরকত দান করুন। যেই কথাগুলো আমরা বলেছি সঠিক কথাগুলো আল্লাহ তাআলা আমাদের বলার এবং সে অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের পরিবারে প্রশান্তি দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের তাওহীদ নিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ এই কালেমা নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। যেভাবে রব্বুল আলামিন আমাদেরকে যাবতীয় ভ্রান্ত দল থেকে হেফাজত করে তিনি আমাদেরকে তাওহীদবাদী করেছেন, এই তাওহীদ নিয়েই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত থেকে আমাদের হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করুন, হজ ও উমরা করার তৌফিক দান করুন, জমজমের পানি পান করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের অন্তরে প্রশান্তি দান করুন, ঈমানি স্বাদ দান করুন। আমাদের স্ত্রীদেরকেও আল্লাহ তাআলা জান্নাতি রমণ হিসেবে কবুল ও মঞ্জুর করুন। যেই দোয়াটা খুতবাও করেছি, এখনও আপনাদের কাছে অনুরোধ থাকবে, সেটি হলো চেষ্টা করবেন এক মাসের মধ্যে, কয় মাস, এক মাসের মধ্যে একটি শিরক দূর করার জন্য। এটি করার জন্য এখন কোথায় যাবেন, যেখানে আপনার সক্ষমতা আছে। এখন যে আপনি জানেন রাজু ভাস্কর্যে গিয়ে ভেঙে আসি, তাহলে কি হবে, দেখবেন যে দুনিয়ার সব মানুষ আপনার বিরুদ্ধে চলে গেছে যতই ভালো কাজ করেন। তা আপনি যেখানে আপনার শক্তি রয়েছে, সামর্থ্য রয়েছে, সেখানে চেষ্টা করবেন একটা শিরককে দূর করার জন্য। পারবেন তো ইনশাআল্লাহ? এবং একটা তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এক মাসের মধ্যে সময় দিয়েছে, এবার সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করবো। চেষ্টা করবেন একটা শিরককে দূর করার জন্য, একটা তাওহীদকে কি করার জন্য, প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। যারা আমরা বসেছি আল্লাহ তাআলা আমাদের যারা আছে অভাবী, আল্লাহ তাআলা আমাদের অভাবকে, ঋণকে দূর করে দিন। আল্লাহ তাআলা আমাদের হায়াতে বরকত দান করুন। আল্লাহ তাআলা এই চেহারাগুলোকে রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌসের জন্য কবুল ও মঞ্জুর করুন। আল্লাহ তাআলা আমাদের জাহান্নামের আগুন থেকে বাঁচান। আল্লাহ তাআলা আমাদের হাউজে কাউসারে পানি পান করার তৌফিক দান করুন। আমাদের যাদের আত্মীয় স্বজন মারা গিয়েছে ঈমানের উপরে, আল্লাহ তাআলা তাদের কবর আযাব মাফ করে দিন। আমাদের পিতামাতা যারা জীবিত আছে আল্লাহ তাআলা তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন। যারা মারা গিয়েছে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আল্লাহুম্মা আমিন। সামনের দার্স ইনশাআল্লাহ আরো অন্য একটি বিষয় হবে। আল্লাহ তাআলা আমাদেরকে তাওহীদের উপর রেখে তাওহীদ নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।